Hey guys, welcome back to my channel. আর যারা যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে রাখা যে বেল বাটনটা আছে সেটা কিন্তু প্রেস করতে একদম ভুলো না। তো বন্ধুরা, আজকে ফানি ফ্যাক্টস ইউটিউব চ্যানেল থেকে বাংলাদেশের কিছু ফানি ভাইরাল ভিডিও দেখবো। তো চলো আর কথা না বাড়িয়ে ডাইরেক্ট ভিডিওতে যাই, তারপর নয় তোমাদের সাথে কথা হবে। তো ভিডিওটা শুরু করি, চলো শুরু করা যাক। বাইরে বৃষ্টি পড়তেছে দারুণ ভাই, শরীর এলো কেঁপে, শেখ হাসিনা দেশে আসতেছে, খাঁচা রেডি আছে, করতে হবে তাকে জেলে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফানি ফ্যাক্টস, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ মিমস রিভিউ, যেখানে আমরা চারপাশে কি ঘটতেছে সেই নিউজ দেই, কিন্তু কোনো পলিটিক্যাল পার্টি থেকে টাকা খাই না। সো লেটস স্টার্ট। আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি। শেখ হাসিনা আমাদের দেশের খুব কাছাকাছি আছে, এখন যে কোনো সময় হতে পারে। অত দূরে নাই, আমি খুব কাছাকাছি আছি। জি আপা, আমি চট করে ঢুকে পড়তে পারি। খাঁচা রেডি আছে আপা, আপনি আয়সা পড়েন, চট করে ঢুকা পড়েন। শুনছিলাম বুইরা বসে নাকি হাড় বাংলার জোড়া লাগে না, সো বি কেয়ারফুল। আর তোমরা যারা এই অডিও শোনা স্বপ্ন দেখা শুরু করছো তারা মনে রাখো, বেশি বেশি স্বপ্ন দেখলে কিন্তু স্বপ্ন দোষ শুরু হয়ে যাবে। কাছে আছি, চট করে দেশে ঢুকে যাবো। ইউনুস নামক ডক্টর বাবু, আমিও তোমার অপেক্ষায় আছি, তোমার ইমার্জেন্সি ট্রিটমেন্ট প্রয়োজন, তাড়াতাড়ি চলে আসো। অনেকদিন পর বন্ধুর সাথে দেখা, তাই একটু কুশল বিনিময়। কি ছিল কি হাসি, এই হাসি ৫,০০০ টাকার মামলা ৫০০ টাকা দিয়ে সারানোর হাসি। ভালো জিনিস বোঝাচ্ছে। এইবার সামলাও। প্রেম হচ্ছে একটা অদৃশ্য বাস, যেটা দেখা যায় না, শুধু অনুভব করা যায়। প্রেম করার আগ পর্যন্ত সবই বসন্তকাল মনে হবে, একবার প্রেম করে ফেললে সব চৈত্র মাস হয়ে যাবে, লাইফ থেকে স্বাধীনতা একদম শেষ হয়ে যাবে। হ্যাঁ, এইটার নামই প্রেম। কি অসাধারণ ডান্স। আজকাল রোডে আর চলার মতো জায়গা নেই, যেখানে যাই সেখানে সবাই রিলস বানাতে থাকে। আজকে রাত মজা হোক, আসলে অনেক মজা হবে, দেখে বোঝা যাচ্ছে ইউ আর ভেরি এক্সপার্ট। প্যারি সমাজ গই। প্রচুর ভাবে আছি, কারণ আমার বন্ধু ২৬ তারিখে বড়লোক হয়ে যাবে। আচ্ছা, এই ২৬ তারিখে তো কি সিন, সব জায়গায় শুনছিলাম আমি কিছুদিন আগে অবধি। এই মিমসটার মানে হয়তো অনেকেই বুঝেন নাই, অবশ্য টেলিগ্রাম ফ্রিল্যান্সার ছাড়া এটা বোঝার কথাও না। ওয়েট, আর একটা মিমস দেখাচ্ছি। কি মনে পড়ছে তো, ওই যে ফেসবুক স্ক্রল করলে একটু পর পরই টিপাটিপি করে ইনকাম করা, না মানে টিপাটিপি শুনে আবার ইমো ফ্রিল্যান্সারদের কথা ভাইবেন না, এই টেপাটিপি ওই টেপাটিপি নয়। এটা মোবাইল টিপে কয়েন আর্ন করে নিজেকে বিল গেটসের আব্বা মনে করা। ভাই ফকুন্নুর পোলারা, যারা যারা আমারে টাকা পয়সার লেগে অপমান অপদস্থ করছে, জায়গায় জায়গায় ছোট করছে, কোটা দিছ, তারা এমন সময় আছে আমার হাতে পায়ে ধরে মাপ চা। কিন্তু বাজান ২৬ তারিখের পরে এই ডায়লগগুলো আমাদের বন্ধুরা দেয়। অ্যাপটার নাম জানো কি? হ্যামস্টার। কি বাড়া, হামস্টার বললো না হাতমার বললো, বুঝলাম না। শোন ভাই, এগুলো বাদ দে, হামস্টারের পরে যেন কি একটা বললাম, ওইটা করে চিলমুড় একটা ঘুম দে, সকালে উঠে পড়াশোনা কর, কাজে লাগবে। Always remember, job is a wrong idea. হামস্টারে টুকুস টুকুস করার পর আমার বন্ধুর স্ট্যাটাস পাল্টে গেল। Don't ever look for a job. Always tell yourself that I'm a job creator. I'm not a job seeker. I'm a job creator. ইনস্টাগ্রামে মোটিভেশনাল তাই না? ২৬ তারিখ সকালে যখন দেখবে সবকিছু ডায়লগ দেয় বন্ধুরা। টেলিগ্রাম ফ্রিল্যান্সার। গাইস, এখানে একটা বিজ্ঞাপন রয়েছে আজকে। হাই হাই, আজকে ফাটাই ফেলবে। খুবই বাজে ছিল। বুঝতে হবে, চাচাই গরিব হতে পারে কিন্তু আওয়ামী লীগ না। একবার ভেবে দেখেন কতটা ঘৃণা জন্মালে মানুষ এমনটা করতে পারে। ভাগ্যিস পুলিশকে হাতের কাছে পায় নাই, নাইলে পথচাপ লাল করে ফেলতো। Sudan får bjuren, lir mar sudi magir var sejai. Fitta har mar så vi. ছিঁড়ে গেল।
এখানে কি দেখতে পাচ্ছেন? চারিদিকে কতগুলো চোদানির পো আর মাঝখানে একটা ম্যাগি নুডলস প্রো ম্যাক্স। যাত্রাপালা ডান্স শুরু করছে নৌকায় বৈশা। এত মানুষ শুনে নৌকা ডুবে, কিন্তু ভাই, কি এইগুলো হয়ে বারবার গেছে ফিরে এইসব? আসে কেন বুঝি না। এতদিন এই গানটার মানে বুঝতে পারলাম। যতটুকু শুনেছি ডক্টর ওয়াজেদ খারাপ মানুষ ছিলেন না, তবে শেখ হাসিনা তার পুরো জীবনটারে শোক দিবস বানাই দিছে। এইদিকে আমি ভালো ছেলে হয়ে চিন্তা করতেছি বারা কোন মাদার বোর্ডটা যেন আমার জন্য ওয়েট করতেছে। আমি নির্দোষ দাবি করতেছি না। আমি যখন জানি, আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব? আমি দোষী। আমি কি আপনাদেরকে একবারও বলছি আমি নির্দোষ? তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে না। হ্যাঁ, এই দিনটারই অপেক্ষা আছি। আপা কোনদিন চট করে দেশে ঢুকবে আর সাংবাদিকদের কাছে এমন একটা সাক্ষাৎকার দিবে। সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলায় বাবরের জামিন। লে বাবর ফ্যান। শেখ হাসিনা চলে যাবার পরে দেশের মানুষ ঈদ মোবারক বলেছে, ইসলাম এই বিষয়ে কি বলে? আবেগে বলে ফেলেছে, আবেগ কাজ করেছে, বিবেক কাজ করে না। এখানে কি বলার আছে? ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। সেই হিসেবে আপনি যে কোনো খুশির সময় ঈদ মোবারক বলতেই পারেন। নর্মালি বছরে ঈদ 2 বার, আর শেখ হাসিনা পালিয়ে যাওয়ার ঘটনা 16 বছরে একবার। এত বড় খুশির সময় আপনি একবার ঈদ মোবারক না 100 বার বলতে পারেন। হাসিনা বাবু তো ছাত্র আন্দোলনের ছোট বাচ্চাও সাধু বলে, বাচ্চাও মধ্যে বলে দিল্লিতে এসছে। তুমি কোথায় যাবে? তুমি কোথায় যাবে? দাদাদের দেশে গেছে, তাই দাদারাও মজা নিতেছে। এ কেমন অতিথি পরায়ণতা! কথা আছে না, হাতি গর্তে পড়লে চামচিকাও লাথি মারে। হাসু আপার সাথে তেমনটাই হচ্ছে। স্পাইডারম্যান গার্লফ্রেন্ড নিয়ে বাইকে উঠছে। আচ্ছা, হায় হায়, এই মনে হচ্ছে আমাদের এখানের ভিডিও। আমাদের স্পাইডারম্যান তার গার্লফ্রেন্ড নিয়ে পুলিশের জালে ফাইসা গেছে। ফাইনালি স্পাইডারম্যান বেশি উঠতে গিয়া পুলিশের জালে আটকা পড়ে গেছে। আপনি ঠিক করছেন? হ্যাঁ, স্বপ্ন দেখছেন। স্বপ্ন তো আপনার মনে সারাদিন এটা কল্পনা করেন, এটাই মনে স্বপ্ন দেখছেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে আর এই মেয়ে কি মন? শরীর ভালো থাকবে, আর কোনো সমস্যা না। বাহ, অসাধারণ স্বপ্ন। এই স্বপ্নগুলো কি আমার মা দেখে না? 21টা বছর পার হয়ে গেল, আফসোস। আচ্ছা, আপনারা যদি সেম অবস্থা হয়ে থাকে তাহলে আর দেরি না করে ভিডিওটা পিছনে টেনে আপনার মায়ের সামনে গিয়ে আবার প্লে করতে পারেন। 18 সীমান্ত দিয়ে পালানোর সময় ফজলে করিম চৌধুরী আটক। নেন, মানবতার হারিকেনওয়ালা দারাজ করিমের বাপ কট খেয়ে গেছে। দারাজ করিমের উপর কিরাজ খেয়ে তার বাপরে শ্বশুর আপা মনে করা সেই মেয়েগুলো কোথায় তাদের একটু দেখতে চাই। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। স্লোগানটা এমন হলে কেমন হইতো? তুমি কি আমি কে, জুতা জুতা। চারিদিকে শুধু দাবি আদায়, এক দাবি যা আর এক দাবি আসে। কিন্তু মাঘার তুমি এখন আসলা না আমার জীবনে। কোনোদিন সার ডাকবে এরকম কল্পনাই করতে পারি না। অনেক সার্ভিসিং ভালো, বাংলাদেশ এয়ারলাইন্স এখন আগের সাথে অনেক ভালো, বেটার সার্ভিস অনেক ভালো। আগে ভিতরে একবার খাবার দিত, এখন আজকে 2 বার খাবার পাইছি আমরা। এবং টাইম টু টাইম বিমান ছাড়ছে। আগে তো মানে আধা ঘন্টা 30 মিনিট, প্রায় 1 ঘন্টা লেট। আজকে কোনো লেটই নেই। জি, অনেক ভালো। এই মানুষগুলোর মুখের হাসি বলে দেয় ছাত্রদের রক্ত বিফলে যায়নি। তারা আমাদের অর্থনীতির লাইফ লাইন। তারা সম্মান পাবে না তো কে পাবে? তারা দেশটাকে টিকিয়ে রেখেছে। তারা এবার এয়ারপোর্টে যোগ্য সম্মান পাবে। বাংলাদেশে বিমান নামছে 8:30টায়, এখন 8:58 বাজে। আমি ইমিগ্রেশন পাসে আইতে আমাদের কার্টুন ঘুরতেছে। জ্যাকেটটা হচ্ছে উন্নত শেখ হাসিনা বিহীন বাংলাদেশ, আলহামদুলিল্লাহ। এই তো আস্তে আস্তে পরিবর্তনের সুফল পাওয়া শুরু করছে জাতি। কারো আব্বা স্বপ্ন ছাড়াই দেশটা এগিয়ে যাচ্ছে। এখন যদি শুধু দুর্নীতিটাকে বাদ দেওয়া যায় তাহলেই সিঙ্গাপুর নামক মিথ্যা স্বপ্নটা সত্যির দিকে এগিয়ে যাবে বাংলাদেশ।
অনেক দিন পর ফানি ফ্যাক্টস দেখছি, মনে হচ্ছে একটু চেঞ্জ হয়ে গেছে। খুব ডেঞ্জারাস ওয়ার্ড ইউজ হচ্ছে যেগুলো শুনতে অভ্যস্ত নয়, বাট ইয়া সব জিনিসগুলো খুবই ফানি ছিল। আর স্পেশালি যে পলিটিক্যাল জোকস গুলো ছিল সেগুলো তো খুবই ফানি লাগছিল। তো তোমরা জানিও এই 26-এর কি সিনটা ছিল, আমি তো একদমই বুঝতে পারলাম না, কিন্তু মিমস গুলো আমি দেখছিলাম ফেসবুকেও খুব ভাইরাল ছিল কটা দিন ধরে। তো তোমরা লিখে নিশ্চয়ই জানিও। তো তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভালো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো আর নিজের আশপাশের লোকের একটু খেয়াল করো। সো বাই এন্ড টেক কেয়ার।